আর আমার আপনার নবীজির হাত মুবারক কানা ধরিয়া এবার সামনের যে ইমামতের যে জায়নামাজটা আছে ওই জায়গার মধ্যে নিয়া আমার আপনার নবীরে টান দিয়া দাঁড় করাইয়া দিছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আছে নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা চিল্লা বলেন কথা ঠিক কিনা মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে সে স্থানে পড়লে নামাজ সে স্থানে পড়লে নামাজ পাপের গুনাহ থাকে না তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা যাওয়ার নিয়ত আছে না নাই মদিনা শরীফের মিম্বার আছে সেই মিম্বরে খুতবা দিতে সেই মিম্বরে খুতবা দিতে আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহু আকবার। ওই বাইতুল মুকাদ্দাস মনে আছে নি? কথা কই না কষ্ট হইতেছে হ্যাঁ এখানে ইসরা শেষ হয়ে যাবে এখানে ইসরা শেষ হয়ে যাবে এখানে হলো ইসরার শেষ প্রান্ত। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এবার ইমামতের জন্য আমার আপনার নবীজিকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ধরিয়া টান দিয়া জায়নামাজের মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দিয়েছে। ও দোস্ত নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় হইল আর এখান থেকে সার্টিফিকেট দিয়া দিল সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের নেতা হলেন আমার নবী তোমার নবী প্রিয় নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত মর্যাদাটাও আল্লাহ তাআলা কম দিছে না বেশি দিছে? কথা কয় না কম দিছে না বেশি দিছে? কেমন বেশি দিল? ও দোস্ত নামাজটা যখন
ভিতরে শেষ হয়ে গেল। এবার একজন একজন করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ভাষণ দিতে লাগলো। সবার মুখে শোনা যায় আমার আপনার নবীজির প্রশংসা। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দেখিয়া মুখটা একটু বেজার করে আনিছে। কন্যা আল্লাহু আকবার। কেন মুখটা বেজার করলো? মনের মধ্যে একটু কষ্ট নিয়ে গেল। কষ্টটা যখন হইল জিজ্ঞাসা করলো, ও মুসা আপনি কেন মনটা বেজার করিয়া ফেললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মত ছিল বেশি, আমি আসলাম অনেক আগে। দুঃখজনক হইল উনি আসলো আমার পরে, আসিয়া উনি আমার আগে জান্নাতে যাইব। উনার উম্মত যতক্ষণ জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। আরে নবীর মর্যাদা শুধু বাড়ে আর বাড়ে। ও দোস্ত, এই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়ে গেল এবার মিরাজের পালা। মিরাজ শব্দের অর্থ হলো একটা সিঁড়ি, যেটা চলন্ত সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল। এক বর্ণনায় হলো বুরাক সহকারে এই সিঁড়ির উপরে বসছিল, আরেক বর্ণনায় হলো বুরাকটারে এখানে বাঁধিয়া এবার আসমানের দিকে উঠা শুরু করিয়া দিছে। বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে কেউ গেছে গো? কথা কই না। মঙ্গল গ্রহ পাইছে, অমুক গ্রহ পাইছে, তুমুক গ্রহ পাইছে আমাদের বিজ্ঞানীরা, কিন্তু প্রথম আসমান কই আছে এটা কই যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? মানে প্রথম আসমানের যে বিশালতা, যে কি পরিমাণ, আল্লাহু আকবার। আমার আপনার নবীরে এক রাত্রিতে ওই জায়গা থেকে এই পর্যন্ত আনিয়া এবার এই পৃথিবীর ভ্রমণ শুরু করিয়া দিল। প্রথম আসমানে হযরত জিবরাইলের সাথে হযরত মিকাইলের সাথে প্রথম আসমানের গেট আছে, প্রথম আসমানের দরজা আছে। কন্যা আল্লাহু আকবার। কখনো শুনছেন আসমানের দরজা আছে? কথা বলে না। প্রথম আসমানের দরজা আছে, ওই দরজার মধ্যে আবার দারোয়ানও আছে। আল্লাহু আকবার। আমার আপনার নবীজির জিবরাইল যখন প্রথম আসমানে যাইয়া করাঘাত করলেন, দরজা খোলা। এবার দারোয়ান ডাক দিয়া কয়, কে? বলে আমি হইলাম জিবরাইল। বলে আপনার সাথে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহর পক্ষ থেকে কি অনুমতি আছে নি আসার? বলে হ্যাঁ অনুমতি আছে। তাহলে এবার দরজা খোলা যায়। প্রথম আসমানের দরজাটা খুলল। এই দরজার ভিতরে ঢুকিয়া দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার ভিতরে বসা আছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মেরাজের ঘটনা শুরু হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। উনার ডান দিকে অনেকগুলি রূহ আছে, উনার বাম দিকে অনেকগুলি রূহ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকায় তখন একটা মুস্কি হাসি মারিয়া দেয়। কন্যা আল্লাহু আকবার। বাম দিকে যখন তাকায় তখন মনটা বেজার হইয়া যায়। আমার আপনার নবীকে যখন দেখলেন, জিবরাইল বলে, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার উনি হলেন আপনার আদি পিতা হযরত আদম, আপনি তারে সালাম করুন। নবীজি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়া আমার আপনার নবীর জন্য বরকতের জন্য দোয়া করিয়া দিলেন। আল্লাহু আকবার। এই দোয়াগুলো অনেক বড় বড়। সুস্থ সময় শুধুমাত্র যাবে আর যাবে। ওই প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে গেল। ওই
তৃতীয় আসমানের মধ্যে যাইয়া এই করাঘাত যখন করলেন, ওই জায়গার দারোয়ান জিজ্ঞাসা করে, কে আসছো গো? বলে আমি হইলাম জিবরাইল। আপনার সাথে কে? বলে মুহাম্মদ। আনার অনুমতি আসেনি? বলে হ্যাঁ আছে। খুলিয়া দিল। ওই জায়গার মধ্যে দুইজন পয়গম্বর বসে আছে। বলেন কয়জন? সবাই কয় না কয়জন? ওইখানে দুইজন পয়গম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীজিকে স্বাগত জানানোর জন্য সেখানে বসিয়া রইল। দরজা খুলিয়া দিল। নবীজি ওনাদেরকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়া এবার নবীজির প্রশংসা করিয়া নবীজির জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানে বাড়ি দিয়া আবার তৃতীয় আসমানের মধ্যে চলিয়া গেল। ওই তৃতীয় আসমানের দরজা আগের মতোই করাঘাত করলো। ভিতর থেকে প্রশ্ন আসলো, উত্তর দিল, দরজা খুলিয়া দিল। দেখা যায় ওই জায়গার মধ্যে অপেক্ষমান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যারে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে অপেক্ষমান আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এই তৃতীয় আসমান থেকে আবার চলিয়া গেল চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান আছেন। ওই জায়গার ভিতরে অন্যান্য নবীদের মতো আমার আপনার নবীজির প্রশংসা করলেন। ওইখান থেকে চলে গেলেন আবার পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাইয়া করাঘাত করলেন। আগের মতো কথাবার্তা হলো। এবার ওই পঞ্চম আসমানে যাইয়া দেখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজির সম্মান, নবীজির মান, নবীজির সম্মান আর মান, এটা হলো নবীজির উম্মতের সম্মান আর মান। কথা বলেন ঠিক কিনা? ওই পঞ্চম আসমান পাড়ি দিয়া ষষ্ঠ আসমানে গেলেন। ওই জায়গার ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রশংসা করলেন, কথাবার্তা হলো। এরপর চলে গেলেন সপ্তম আসমান। আসমান কয়টা? কথা কয় না? এই কোনটা গেলে? আসমান কয়টা? জমিন কয়টা? 7টা। 7 তবক আসমান, 7 তবক জমিন। এই 7 তবক আসমান পাড়ি দিয়া সপ্তম আসমানের মধ্যে যখন করাঘাত করলেন, ওই জায়গার ভিতরে কথা হলো, কে তুমি? বলে জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অনুমতি আসেনি? বলে আছে। এবার ওই জায়গার মধ্যে খুলিয়া দেখে জাতির পিতা ওই জায়গার মধ্যে বাইতুল মামুরে হেলান দিয়া বসা। বা জাতির পিতার নাম কি? সবাই কয় না? এই যুবক বড় একটা আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। আমাদের দেশে যেমন বাইতুল্লাহ শরীফ আছে, কাবা ঘর, মক্কা শরীফ, এই মক্কা শরীফের সুজা বরাবর 7 আসমানের উপর আরেকটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। এই বাইতুল মামুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হেলান দিয়া বসে আছে। আর ওনার সামনে ছোট ছোট নাবালেগ বাচ্চারা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওনারা ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আল্লাহু আকবার। আর এই বাইতুল মামুরটার ভিতরে প্রতিদিন 70,000 ফেরেশতা তারা আসে। আসিয়া সারাদিন তোয়াফ করিয়া যায়। পৃথিবী যতদিন ঠিকবে ততদিন পর্যন্ত এই ফেরেশতাদের আর দ্বিতীয়বার কোনো সিরিয়াল আসবে না। আল্লাহু আকবার। আমাদের দেশে কাবা শরীফ যেরকম ভাবে তোয়াফ করা হয়, 7 আসমানের উপর বাইতুল মামুরটাও এরকম ভাবে তোয়াফ করা হয়। অদুস্ত ওই জায়গার থেকে একটু সামনে যাইয়া দেখে সিদরাতুল মুনতাহা। নাম শুনছেন নি?
কথা কথা নাম শুনছেন না? ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। এই সাত আসমানের উপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই। বড়ই অদুষ্ট মুনতাহা অর্থ হলো সর্বশেষ। অর্থাৎ এই সাত আসমানের নিচে যত ফেরেশতা আছে, যারা আছে, তারা এই সিদরাতুল মুনতাহাটা ওভারটেক করে আর উপরে যাইতে পারে না, আর উপরের এরাও আর নিচে নামতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন দাওয়াত করে আনায় এই সিদরাতুল মুনতাহা পুরো গাছটারে স্বর্ণের পাখি দ্বারা ঝিলমিল ঝিলমিল এরকম ভাবে গাছটারে সাজাইছে নবীজিকে স্বাগত জানার জন্য। আল্লাহু আকবার। এই সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাত, সাত আসমানের উপরে সেখানে হলো জান্নাত। আমার আপনার নবী সেখানে জান্নাতের ভিতরে ঢুকলেন। এখান থেকে হলো শিক্ষণীয় বিষয়, এতক্ষণের ঘটনার সার নির্যাস এখন আমরা এখান থেকে পাইব ইনশাআল্লাহ। বলুন তো জান্নাত আছে না নাই? কথা কয় না? জাহান্নাম আছে না নাই? জাহান্নামও আছে, জান্নাতও আছে। এটা যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। জান্নাত আছে উপরে, আল্লাহ কুদরতি ভাবে সেটা বানাইয়া রাখছেন। এটা আল্লাহর নবীজিকে সচক্ষে দেখিয়েছেন, নবীজি দেখেছেন, বর্ণনা দিয়েছেন। সুতরাং আমরা নবীর কথা মানি কি মানি না? কথা কয় না? মানি কি মানি না? আর জাহান্নাম হইল নিচে। কোথায়? কথা কয় না? জাহান্নাম কোথায়? জাহান্নাম হইল নিচে। ও দোস্ত, সূরা তুরের একখানা আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরকারগণ লেখেন এই পৃথিবীর নিচে কি আছে, এই মাটির নিচে কি আছে। একটা বর্ণনা হলো 4 মাইল। কয় মাইল? 4 মাইল মাটিটারে গর্ত করতে পারছে। এরপরে শক্ত একটা পাথরের আবরণ আছে। এই পাথরের আবরণটার ভিতরে দুনিয়ার অত্যাধুনিক যত বুম আছে, কি জানি কয়, এটা মাটির ভিতরে যে ফুটায়, হ্যাঁ, পারমাণবিক বোম, এইগুলি যেগুলি আছে, এই 6 মাইল নিচে 4 মাইল, এক বর্ণনায় 4টা আসছে 4 মাইল, আরেক বর্ণনা হলো 6 মাইল পর্যন্ত মাটির নিচে গর্ত করছে। কি আছে? তাদের উদ্দেশ্য ছিল যে দিন এবং রাত, আমাদের এখানে দিন, আমেরিকা হইল রাত্র। মাটির নিচে গর্ত করলে আমরা আমেরিকার দিকে গেছে আমরা বের হয়ে যাব, এই ছিল বিজ্ঞানীদের নিয়ম। কিন্তু এটা করতে করতে যাইয়া দেখে শক্ত একটা আবরণ, খুব আধ্যাত্মিক কথা মনে রাখবেন, এই আবরণের ভিতরে এত ভূমিক করানো হইল, একটা পাথরের বালুর কোনা পর্যন্ত এটা থেকে তুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এর দ্বারা এই জিনিসটা প্রতীয়মান। ওয়াল বাহরিল মাসজুর, এই আয়াতের তাফসীর করতে যাইয়া যে সেই দিন সমুদ্রগুলি পর্যন্ত আগুনে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সমুদ্রগুলি আগুনে রূপান্তরিত হয়ে যাবে। যাই হোক, জান্নাত আল্লাহ তাআলা রাখছেন। তো জান্নাত এবং জাহান্নাম, নবীজি জান্নাতের ভিতরে ঢুকলেন, নবীজির বাড়িটাও দেখলেন, খাদিজার বাড়িটাও দেখলেন, বেলালের পায়ের ধ্বনিও ওই জান্নাতের ভিতরে পাইলেন। আল্লাহু আকবার। এরপরে আসিয়া বেলাল ডাক দিয়ে কয়, বেলাল, এমন কি আমল তুমি করো? আমি গত রাত্রে জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, আমার আগে আগে তুমি বেলালের পায়ের ধ্বনিটা আমি শুনতে পাইলাম। বেলাল বলে, আমার ইসলাম গ্রহণের করার পর এমন কোন আমল আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি অপবিত্র হইয়া যাই, যখন আমার ওযুটা ছুটিয়া যায়, আমি সাথে সাথে ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করিয়া নেই। আর এই আমলটা আল্লাহর দরবারে এত কবুলিয়ত হইল যে জান্নাতের ভিতরে নবীর আগে আগে বেলালের পায়ের ধ্বনি শুনতে পাইল। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যুবক ভাই ও পর্দার অন্তরালের মা,
আমরাও যখন অপবিত্র হইয়া যাব সাথে সাথে চেষ্টা করব উযু করার জন্য এবং উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবার জান্নাত গুলি দেখলাম, জান্নাত গুলি দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম গুলিও দেখাইলেন। এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কিছু আযাবও দেখাইয়া দিলেন। এবার মনোযোগ দিয়ে শুনেন, একটা একটা করে আমি বলতেছি। দোস্ত সময় অনেক হয়ে গেছে, কষ্ট হইতেছে? হ্যাঁ কষ্ট হইতেছে? আরে না করলেও তো কষ্ট হইতেছে, আপনারা না হইলেও তো আমার হইতেছে না। আর আমি তো কইছি গেলা গাও ওয়াজ করো, আর থাকলো কথা কয় না, থাকলো ওয়াজ আমি করব। এবার শোনেন শিক্ষণীয় বিষয়টা। জান্নাত দেখলেন, সুন্দর সুন্দর জান্নাত, সুন্দর সুন্দর ঘরগুলি দেখলেন। এরপর জাহান্নাম গুলিও প্রদক্ষিণ করলেন। জাহান্নামের আযাব গুলিকে নবীজির শরীর মুবারকের জন্য হারাম ঘোষণা করিয়া দিয়া এবার নবীজি দেখা গেলেন। সর্বপ্রথম যাইয়া দেখতে পেলেন এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে, মনোযোগ দিয়া শুনলেন। এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে, আর এক ব্যক্তি তার শিউরে দাঁড়ানো আছে, আর বিশাল বড় একটা পাথর, এই পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছে। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে শোয়া ব্যক্তিটার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন চুরমার হয়ে যাইতেছে। পাথরটা ছিটকে যাইয়া অনেক দূরে যাইয়া পড়তেছে। আবার পাথর। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।